গত ২৪ ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮১ জন নিহত হয়েছে। ওয়াশিংটনে আল জাজিরার সংবাদদাতা বলেছেন, মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে হামাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজার সবাই কষ্ট পাচ্ছে, কারণ গাজায় তীব্র খাদ্য সংকটের পাশাপাশি হাসপাতালগুলোতে অসুস্থদের চিকিৎসার জন্য চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে যাচ্ছে। এই অবস্থায় নিরাপদ আশ্রয় খুঁজতে একেবারে সমুদ্রের কিনারায় তাঁবু করে থাকছে বাস্তুহারা ফিলিস্তিনিরা। অবরুদ্ধ গাজায় হামাস নিধন অভিযানের নামে যখন ইসরায়েলি গাজা খালি করার প্রজেক্ট চলছে, তখন এই মানবিক বিপর্যয়ের মাঝে মার্কিন যুক্তরাজ্যে গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে হামাস। চুক্তির খসড়ায় ৬০ দিনের যুদ্ধবিরতি এবং ২ ধাপে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ১০ জন জীবিত বন্দী এবং আরও বেশ কয়েকজনের মৃতদেহ মুক্তির কথা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানায় বার্তা সংস্থা আল জাজিরা। তবে এই খবরে অবরুদ্ধ গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বোমা হামলা চালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে এখানকার স্কুল, আশ্রয়কেন্দ্র ও হাসপাতালগুলোতে। ইসরায়েলের এই হত্যাকাণ্ডের তালিকায় দীর্ঘ হচ্ছে অবরুদ্ধ গাজাবাসীর মৃতদের তালিকা। নিরাপদ আশ্রয়ের খোঁজে তাই গাজায় উপকূলে সাগর ঘেঁষে তাঁবু করছেন অনেকে। ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার পর যেটুকু পৌঁছাচ্ছে তা এতই কম যে খাদ্যাভাবে গাজার ডাস্টবিনগুলোতে খাবার খুঁজতে দেখা যায় এই মাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র বলেছেন যে গাজার সবাই কষ্ট পাচ্ছে, কারণ হাসপাতালগুলোতে অসুস্থদের চিকিৎসার জন্য চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে যাচ্ছে এবং ইসরায়েলি আক্রমণে তীব্র করার ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ৫৩,৯৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।